সেদিন সেনাকুঞ্জে শেখ হাসিনাকে জুতো ছুঁড়ে মারেন সেনা অফিসাররা। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরের সংঘটিত বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে ওই ঘটনা। এই হত্যাকাণ্ডের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা সেনাকুঞ্জে যান। সেই সময় তার সঙ্গে যা ঘটে তার বর্ণনা দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আমিন। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই দিনের ঘটনা বর্ণনা করেছেন তিনি। সেনা কর্মকর্তা আমিন বলেন, 1 মার্চ তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন সেনাকুঞ্জে। 1000 থেকে 1500 কমান্ডো, কোয়ালিফাইড অফিসার, প্রত্যেকটা অফিসার কমান্ডো করা। উত্তেজিত অফিসার রক্ত টকবক করছে। আমরা তখন জেনারেল হয়ে গেছি, একটু আমাদের রক্ত টকবক কমে গেছে। মানে ওই উত্তেজিত অফিসারকে ঠান্ডা করা, টকবক করতেছে, তাদের কি যে কষ্টের ব্যাপার ছিল এটা কল্পনাও করা যায় না। আমরা আর ঘুমোতে পারতাম না। এদের মধ্যে সাহারা খাতুন আসতে চান। অফিসাররা বলেন সাহারা খাতুন আসতে পারবেন না। এদের মধ্যে ফারুক খান আসতে চান। অফিসাররা বললেন না, উনি থাকতে পারবেন না। তারপর শুধু কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে অ্যালাউ করলেন অফিসাররা, আর জেনারেল তারিক ছিলেন, আর কোনো সিভিলিয়ান ছিল না। কাউকে অ্যালাউ করা হয়নি। এগুলোকে ম্যানেজ করা খুবই কঠিন অবস্থা ছিল। ওই দিনের ঘটনা বর্ণনা করে লেফটেন্যান্ট জেনারেল আমিন আরো বলেন, শেখ হাসিনা আসলেন, বক্তৃতা শুরু করলেন। কিছুক্ষণ বলার পর অফিসাররা উত্তেজিত হয়ে গেলেন। পয়েন্টে পয়েন্টে বলা হচ্ছে। এক পর্যায়ে অফিসাররা উত্তেজিত হয়ে গেলেন। বিশাল বোর্ড, অডিটোরিয়াম, সেনাকুঞ্জ, সব অফিসার এই পর্যন্ত চলে আসেন। এতটাই কাছাকাছি চলে আসছেন সবাই, সেই সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারত। এসএসএফ ওনাকে ঘিরে ফেলেছে, ওনাকে উঠিয়ে নিয়ে যাবে। এসএসএফ এর কয়টা অফিসার? 20টা অফিসার, 30টা অফিসার। কি করতে পারবে? 1000 কমান্ডো, কোয়ালিফাইড মেজর এবং লেফটেন্যান্ট কর্নেল। রক্ত তাদের টকবক করছে। তারা চেয়ার ছুঁড়ে মারছিল, জুতা ছুঁড়ে মারছিল প্রধানমন্ত্রীর সামনে। সেনাপ্রধান পেছনে একরকম মুখ লাগিয়েছিলেন, শুধু বললেন, জেনারেলরা তোমরা এই অবস্থা টেক ওভার করো। জেনারেলস টেক ওভার। কেমন করে সামাল দেব? এরা তো কথা শুনতেছে না। কি করব? মুশকিল। একটা অঘটন তো ঘটে যেতে পারে যে কোনো সময়। এটা ইতিহাস ভাই, আমাকে করেন না। আমি যেটা হয়েছে সেটাই বলছি। নির্মোহ ইতিহাস বলার চেষ্টা করতেছি আমি। যেটা দেখেছি আমি নিজের সাক্ষীতে বলছি। তিনি বলেন, আমি যেটা দেখেছি সেটা বলতেছি। আশা করি আমি সত্য বলার চেষ্টা করছি। যখন প্রথমে একদল জেনারেল ঘুরে আসলেন, মোটামুটি তারা শান্ত হলেন। শান্ত তারা হচ্ছেন না। আমি তখন দেখলাম আমি এবং একজন না, দুজন আমরা জেনারেল দাঁড়ালাম, আবার ঘুরলাম। তারা যখন এখানে চলে আসছেন, সামনে মাঝামাঝি পথে দাঁড়িয়ে গেলাম। বললাম, না, তোমরা এখানে লাইন ক্রস করতে পারবা না। যাক, আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করছি, কোনো অঘটন ঘটেনি।